কত নাম্বার পর্যন্ত করছো তুমি? আরো করো, তারপর বলে দিচ্ছি। সাধারণত যেমন হি said to me you are doing it, এই সেন্টেন্সটা আছে, এটা হলো ডিরেক্ট একটা ন্যারেশন। এই ন্যারেশনটার মধ্যে এই পার্টটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব, আর এই যে অংশটা আছে এটাকে বলা হয় রিপোর্টিং স্পিচ, রিপোর্টেড স্পিচ বলা হয়। তাহলে এটা হলো রিপোর্টিং ভার্ব আর ওটা হলো রিপোর্টিং স্পিচ। এখন এইগুলোর মধ্যে পরিবর্তনটা হয় সাধারণত এটা 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 এবং এই জায়গাটায়, এই যে একটা জায়গা, এটাকে বলা হয় ভার্বের পরিবর্তন। এ বি সি এবং ডি, এই পরিবর্তন হয় সেন্টেন্সটা এরকম হয়, হি টোল্ড মি দ্যাট, ওই পরিবর্তন হয় আই হবে, আই ওয়াজ ডুইং ইট। তাহলে এই একটা জায়গা পরিবর্তন হলো, এই জায়গাটা পরিবর্তন হলো, এইটা একটা পরিবর্তন এবং এই একটা পরিবর্তন। এ বি সি এবং ডি, এই চারটা জায়গা পরিবর্তন হলো। আমার প্রথম যে পরিবর্তনটা হলো সেটা হলো এ নাম্বার, এটাকে বলা হয় রিপোর্টিং ভার্বের পরিবর্তন। রিপোর্টিং ভার্বের পরিবর্তন। দ্বিতীয় নাম্বারের বি নাম্বারের যে পরিবর্তনটা হলো সেটা হলো লিঙ্কারের পরিবর্তন। লিঙ্কার এর পরিবর্তন। তোমার ফুফাতো ভাই আছে না, ওর খবর? ও পরীক্ষার্থী নেবে, ওর কি খবর? ও কি কি পরীক্ষা দেয়? এসএসসি পরীক্ষা দেবে না? ও জিএসসি। তারপর এটা হলো পার্সন। হুম হ্যাঁ জিএসসি পার্সন বড় কিছু ছিল তো যে সেকেন্ড ইয়ারে পড়তেছিল পরিবর্তন। আর আমার বড় কুপি মানে বড় ছেলে হ্যাঁ ডাক্তারি করতেছে। সরকারি না বেসরকারি? শিকদা মেডিকেল করতেছে। শিকদা মেডিকেল খারাপ না, ভালো। এসএসসি তে তো জিপিএ 5 পেয়েছে গোল্ডেন। আর যে ইন্টার সেকেন্ড ইয়ার মানে 4 পয়েন্ট পেয়েছিল। আচ্ছা, ওই জন্য ডেন্টালে গেছে। এখন যেটা আছে পার্সন পরিবর্তন দেখলাম, আর সর্বশেষ যে পরিবর্তনটা হলো সেটা হলো ডি নাম্বার, সেটা হলো টেন্সের পরিবর্তন। তাহলে প্রত্যেকটা পরিবর্তন হওয়ার কিছু কারণ আছে, সেই কারণগুলো তোমার জানতে হবে যে কোন কারণের জন্য কি পরিবর্তনটা ঘটে। যেমন এ নাম্বারের পরিবর্তনটা হলো আমাদের রিপোর্টিং ভার্বের পরিবর্তন। রিপোর্টিং ভার্বের পরিবর্তন কি অনুযায়ী হয়? সেন্টেন্স অনুযায়ী হয়। সেন্টেন্স অনুযায়ী পরিবর্তনটা হয়। রিপোর্টিং ভার্বের পরিবর্তন কি অনুযায়ী হয়? সেন্টেন্স অনুযায়ী। তো সেন্টেন্স কতগুলো সেটা তোমার জানতে হবে। দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্সে তোমার টেল অথবা টোল্ড হবে। এইটা অ্যাসার্টিভ সেন্টেন্স ছিল, যার জন্য কি টোল্ড হয়েছে। টোল্ড কেন হয়েছে? এটা পাস্ট টেন্স, সেই জন্য এটা পাস্ট টেন্স হয়েছে। এটা যে টেন্সে থাকবে ওইটা সেই টেন্সে, বুঝছো? এরপরে এটা পাঁচটা সেন্টেন্স, কিন্তু এই সেন্টেন্স। তো দ্বিতীয় নম্বর যে সেন্টেন্সটা হলো সেই সেন্টেন্সটা হলো
ইম্পারেটিভ বা ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ সেন্টেন্সে বসে আক্স অথবা আক্সড, এটা বসে। প্রেজেন্ট হলে আক্স আর পাস্ট হলে আক্সড। তারপরে নাম্বারটা হলো 3, ইম্পারেটিভ। ইম্পারেটিভ সেন্টেন্সে বসে অ্যাডভাইস অথবা অ্যাডভাইসড, সাজেস্ট অথবা সাজেস্টেড, প্রপোজড অথবা প্রপোজড, তারপরে অর্ডার, অর্ডার্ড, রিকোয়েস্ট অথবা রিকোয়েস্টেড, সব বসে। তারপরে যেটা আছে সেটা হলো 4 নম্বরে অপারেটিভ সেন্টেন্স। অপারেটিভ সেন্টেন্সে বসে উইশ, উইশড, প্রে, প্রেড। এক্সক্লামেটরি সেন্টেন্স exclamatory sentence exclaimed, with joy অথবা exclaimed also। এই দুটো একটা বসবে। এই হলো তোমার ভার্বের পরিবর্তনের ক্ষেত্রে এটা হলো। এখন আমি কনভার্ট হয়ে যাব অন্য একটা পরিবর্তন, সেটা হলো তোমার লিঙ্কের পরিবর্তন। লিঙ্কের পরিবর্তন করতে যাব। লিঙ্কের পরিবর্তন দেখো বি নাম্বার। লিঙ্কের পরিবর্তন সেন্টেন্স অনুযায়ী হয়। লিঙ্কের পরিবর্তনটাও কি অনুযায়ী হয়? সেন্টেন্স অনুযায়ী হয়। দেখি এই নাম্বারে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সে লিঙ্কের বসবে দ্যাট। হ্যাঁ, অ্যাসার্টিভের পরে আমাদের আসে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সে তোমার বসবে ইফ, যদি ডাব্লিউ এস ওয়ার্ড, হ্যাঁ ওকে, তাহলে ডাব্লিউ এস ওয়ার্ড দ্বারাই হবে। হ্যাঁ, সেন্টেন্স হুইজ হাউ, হুইজ হাউ, হোয়াট, when, why, এইসব ওয়ার্ডগুলো ব্যবহার করবো। why, এই ওয়ার্ডগুলোই বসবে সেন্টেন্সের মাঝে। যদি এটা দিয়ে সেন্টেন্স শুরু হয়, এইসব ওয়ার্ড।
মানে রিপোর্টিং স্পিচটা এগুলো দিয়ে শুরু হলে এটাই থাকবে। এটাই থাকবে। আর যদি এগুলো না থাকে তাহলে অক্সিলারি ভার্ব থাকবে, তখন হবে কি ইউ। 3 নাম্বার ইন্টারোগেটিভ ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সে বলবে কি টু। যদি লেট দ্বারা শুরু হয় সেন্টেন্স, লেট দ্বারা যদি সেন্টেন্স শুরু হয় তাহলে কি হবে? লেট দ্বারা সেন্টেন্স শুরু হলে দ্যাট হবে। দ্যাট লিঙ্কার হিসেবে দ্যাট কি তখন লিঙ্কার হিসেবে গেল আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। এবার লিঙ্কার হিসেবে অপটেটিভ সেন্টেন্সে কি বসে দেখি। অপটেটিভ সেন্টেন্স অপটেটিভ সেন্টেন্সে বসবে দ্যাট। এক্সক্লামেটরি সেন্টেন্স এক্সক্লামেটরি সেন্টেন্সও তোমার কি বসবে? দ্যাট বসবে। হয়ে গেল কি সেন্টেন্স লিঙ্কারের পরিবর্তন শেষ। এবার সেন্টেন্স পরিবর্তন করবো আমরা পার্সনের পরিবর্তন। লিঙ্কের বলবো পার্সনের পরিবর্তন দেখবো, পার্সন পরিবর্তন কিভাবে হয়। পার্সন পরিবর্তন রিপোর্টেড স্পিচে 1st ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন কি কি? আই এবং উই। তাহলে ফার্স্ট পার্সন থাকলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। ঠিক আছে? আচ্ছা, রিপোর্টেড স্পিচে 2nd মানে সেকেন্ড পার্সন যদি থাকে ইউ, হ্যাঁ, থাকলে রিপোর্টিং ভার্ব এর অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। আর থার্ড পার্সন কোনো পরিবর্তন হবে না। থার্ড পার্সন কোনো পরিবর্তন হবে না। ওকে, থার্ড পার্সনের কোনো পরিবর্তন হবে। এখন টেন্সের পরিবর্তনটা দেখো, তারপর একটু প্র্যাকটিস করবা তাহলে হয়েছে। টেন্সের পরিবর্তন বই কিনে ফেলা টেস্ট পেপার, হ্যাঁ। টেন্সের পরিবর্তন হলো, হ্যাঁ, না 1 নম্বরে চলে যাবে রিক্সায়, কষ্ট। নিউ মার্কেট যাবা না ওই যে তাহলে শুক্রবার যাবে হইল হোক। আর তোমার সুযোগ নাই, বৃহস্পতিবার শুক্রবার অথবা শনিবার 3টা দিন। না বৃহস্পতিবার হরতাল নাই। টেন্সের পরিবর্তনে দেখো কি হবে। প্রেজেন্ট ইনডেফিনিট হবে পাস্ট ইনডেফিনিট। টু প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে পাস্ট কন্টিনিউয়াস। 3 প্রেজেন্ট পারফেক্ট হবে পাস্ট পারফেক্ট। 4 প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস
হবে past perfect continuous past perfect continuous past indefinite past perfect 6 past continuous হবে past perfect continuous ঠিক আছে স্পেশাল আছে বার করো